হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জজিত স্যার আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমরা সবাই জানি সামনে 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর এক্সাম শুরু হতে চলেছে, তাই আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র 44 দিনের মতো আমাদের হাতে সময় আছে। প্রথমে ভিডিও শুরুতে আমাদের ভালো করে আগে জেনে নিতে হবে যে আমাদের প্রতিটি চ্যাপ্টার বা ইউনিট থেকে এক্সামে কত মার্কসের কোশ্চেন হবে এবং কটি করে প্রশ্ন এই ইউনিটগুলি থেকে আমাদের এক্সামে অ্যাটেন্ড করতে হবে। তো দেখো, তোমাদের সামনে আমি ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ইকোনমিক্স এক্সামের মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া কোশ্চেনের প্যাটার্নটি তুলে ধরেছি। একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর ইকোনমিক্স এক্সামে আমাদের টোটাল 5টি ইউনিট আছে। প্রথম দুটি ইউনিট হলো আমাদের মাইক্রো ইকোনমিক্সের এবং শেষের 3টি ইউনিট হলো আমাদের স্ট্যাটিস্টিক্স পার্টের। প্রথম ইউনিট থেকে আমাদের দুটি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, একটি 4 মার্কসের এবং একটি 6 মার্কসের, টোটাল 10 মার্কস। এবং সেকেন্ড ইউনিট থেকে আমাদের 2 মার্কসের 3টি কোশ্চেন এবং 4 মার্কসের একটি কোশ্চেন, টোটাল 10 মার্কসের অ্যাটেন্ড করতে হবে। আগের দিন আমি ইউনিট 1-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো, আমার ইউটিউব চ্যানেলে জেকে টিউটোরিয়ালস বলে সার্চ করো। ইউটিউবে প্লেলিস্টে ইউনিট 1-এর মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলির ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আমি একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর অর্থবিদ্যা বিষয়ের মাইক্রো ইকোনমিক্সের ইউনিট 2 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের আগামী এক্সামের অনেক সুবিধা করবে। তো দেখো, আমাদের ইউনিট 2 এর 2 মার্কসে 3টি কোশ্চেন আমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তো যে কোশ্চেনগুলি সম্ভাব্য পরীক্ষায় আসার, সেই কোশ্চেনগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে টোটাল আমি 15টা কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলি সাধারণত প্রতিটি স্কুলের টিচাররা পরীক্ষায় দিয়ে থাকে। 1 নম্বর কোশ্চেনটি হলো আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে। 2 নম্বরটি হলো আন্তর্জাতিক বাণিজ্যের কারণগুলি লেখো। 3 নম্বর আন্তর্জাতিক বাণিজ্য থেকে কী লাভ হয়। 4 নম্বর আভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে। 5 নম্বর আমদানি শুল্ক কাকে বলে। 6 নম্বর আমদানি কোটা বলতে কী বোঝো। 7 নম্বর সংরক্ষণ কাকে বলে। 8 নম্বর চরম ব্যয় সুবিধা তত্ত্বের মূল ধারণাটি কী। 9 নম্বর কোশ্চেনটি গ্যাট এবং ডাব্লিউটিও বলতে কী বোঝো এবং এদের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি বলতে কী বোঝো। 11 নম্বর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বলতে কী বোঝো। 12 নম্বর অর্থনৈতিক ইউনিয়ন বলতে কী বোঝো। 13 নম্বর আন্তর্জাতিক বাণিজ্যের চুক্তি বলতে কী বোঝো। 14 নম্বর আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যগুলি লেখো। 15 নম্বর আন্তর্জাতিক বাণিজ্য ও আভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লেখো। দেখো, এই 15টি কোশ্চেনের মধ্যে সাধারণত স্কুলের টিচাররা যে কোশ্চেনগুলি বেশি প্রেফার করে সেগুলি হলো আমদানি শুল্ক কাকে বলে 5 নম্বর কোশ্চেনটি, 6 নম্বর কোশ্চেনটি, 9 নম্বর এবং 10 ও 12 নম্বর কোশ্চেনটি। এই কোশ্চেনগুলি সাধারণত পরীক্ষায় বেশি এসে থাকে। এবার আসো আমরা 4 মার্কসের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি, যেগুলি সাধারণত পরীক্ষায় এসে থাকে। ফার্স্ট 1 নম্বরে দেখো, আন্তর্জাতিক বাণিজ্যের লাভ কী। এই বাণিজ্য লাভের ধারণার একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণত এই কোশ্চেনটি সব স্কুলেই দিয়ে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাখ্যা হিসাবে স্মিথের চরম ব্যয় পার্থক্য তত্ত্বটি ব্যাখ্যা করো। তার সাথে সাথে 3 নম্বর কোশ্চেনটাও খুবই ইম্পর্ট্যান্ট। সাধারণত এই 2 নম্বর ও 3 নম্বর কোশ্চেনের মধ্যে থেকেই একটি কোশ্চেন সব স্কুলে এসে থাকে। 3 নম্বর কোশ্চেনটি হলো আন্তর্জাতিক বাণিজ্য ব্যাখ্যা হিসাবে রিকার্ডোর তুলনামূলক ব্যয় পার্থক্য তত্ত্বটি ব্যাখ্যা করো। 4 নম্বর কোশ্চেনটি আন্তর্জাতিক বাণিজ্য তুলনামূলক ব্যয় তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর
আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে আভ্যন্তরীণ বাণিজ্যের পার্থক্য লেখো। 6 নম্বর, আমদানি শুল্ক এবং আমদানি কোটার মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। 7 নম্বর, বাণিজ্য নির্ধারণ করে উল্লেখযোগ্য বিষয়গুলি কি কি। 8 নম্বর, অবাধ বাণিজ্য সাপেক্ষে চুক্তি ও সুবিধাগুলি উল্লেখ করো। 9 নম্বর, অবাধ বাণিজ্য বিপক্ষে চুক্তি ও সুবিধাগুলি উল্লেখ করো। আজকের জন্য এই ভিডিওটি এইটুকুই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই পিডিএফটি সংগ্রহের জন্য ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রামের লিঙ্ক থেকে তোমরা সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি ইকোনমিক্সের কোনো বিষয় নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে বলো, আমি তাহলে সেই বিষয়গুলি নিয়ে একটি নতুন ভিডিও বানাবো।